হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর নতুন দিনে নতুন সকালে আর একটা ভিডিও করতে চলে এসেছি তোমাদের সাথে। অনেক গল্প করবো, তার সাথে কাজকর্ম তো শেয়ার করবো। কি তুলছে দেখো, বাগানে চলে এসেছি। পিপিল শাক তুলছে। পিপিল ফল তো জানোই তোমরা, কাশির মিক্সচারে টনিক তৈরি হয়, মানে কাশির ওষুধ। এই যে ইয়েগুলো বেরোবে, ফলগুলো, পাতাগুলো না, কিন্তু ফলগুলো দিয়ে কিন্তু ওষুধ তৈরি হয়। কাশির ওষুধে পিপিল ফল লাগবেই, মাস্ট। কিন্তু আমি আজকে এই বাড়ির এই মাথার ডগাগুলো তুলে তুলে নিয়ে শাক করে খাবো। রিজুর বাবা তুলছে দেখো, বাগানে ভরে গেছে এই শাক। আর যত সবুজ দেখবো চারিদিকে, দৃষ্টিশক্তি বাড়বে, চোখের ভালো উপকার হবে, জানো তো। আমরা তো এখন ঘরেই বসে থাকি শুধু মোবাইল টিভির দিকে চোখ রেখে, তাই না? তাই যতটা সম্ভব দূরকে দেখতে হবে, আর দূরের সবুজকে দেখতে হবে। সবুজ আর সবুজ, এই বর্ষাকালে প্রকৃতি যেন সবুজে সেজে ওঠে, তাই না? চারিদিকে গাছপালা, দারুণ লাগে এই বর্ষাকালের সময়টা, চারিদিকে সবুজে ভরে যায়। আর দেখেছো গাছের কাঁঠালটা কত নিচে কাঁঠাল হয়েছে, এই দেখো, জাস্ট আমার এক হাতও না। দেখো কাঁঠালটাই না একটু পোকা পোকাও হয়ে গেছে, জানো তো, কিন্তু না পাকলে পারতে পারছি না। এটা গাছ পাকা করে খাবো, এত নিচে কাঁঠাল, এটা গাছ পাকাই করেই খেতে হবে। এই দেখো আরও কাঁঠাল হয়েছে নিচে নিচে আর একটা গাছে। জুস বানাবো, সেই জন্য রাম তুলসীর পাতা তুলছি। এগুলো কিন্তু নর্মাল তুলসী না, যেগুলো আমরা পুজো করি। এটা হচ্ছে রাম তুলসী, কাশির দাওয়াই, কাশির দাওয়াই। আর এই দেখো পাশেই হয়েছে সর্পগন্ধা গাছটা, দেখছো কত সুন্দর হয়েছে। এই গাছটাকে না একটু লাঠি দিয়ে বেঁধে দিতে হবে, এই ভারে পড়ে যাচ্ছে। চলো, দেখছো গাছ ফুলে ফলে ভরে উঠেছে, ভারের ঠেলায় পড়ে যাচ্ছে। এটা একটা লাঠি দিয়ে বেঁধে দিতে হবে গাছটা। বাড়ির ওপর থেকে শান্তির শাকও তুলে নিলাম বাড়ি থেকে, কারণ পিপুল শাক অল্প হয়েছে, সেই জন্য হবে না। অল্প হয়েছে মানে আমাদের 6 জনের মানুষের হবে না, সেই জন্য ভাবলাম কটা শান্তির শাকও এর সাথে মিশিয়ে একসাথে করবো। আজকে বাড়ির শাক দিয়ে আমাদের রান্না বান্না হবে, বুঝলে। আগের দিন তোমাদের এঁচড় পাড়া দেখিয়েছিলাম এই মঙ্গলামনের দাঁড়িয়ে, আজকে কাঁঠাল পাড়তে এসেছি। চলছে একটা শেষ হতে না হতে আরেকটা কাঁঠাল, এইটা দেখো ফেটে গেছে, পাকেনি কিন্তু ফেটে গেছে। বাবা বলছে পেরেই ফেল, আরে মঙ্গলামনের দাঁড়িয়ে পারবো দিকটা দেখো, একদম কষ, একদম কষ। বিশাল শক্ত, তাই এটা পিছন দিয়ে কাটতে হবে। ও ভাই, আমার হাত ব্যথা হয়ে গেছে। তা দেখো বললো কত বড়, দেখেছো? এই দেখো আমার হাত আর এই কাঁঠাল কত বড়, দেখেছো? দাও এর উপর ছোট পড়ছে এই মহলে মহলে দাটা, আর হাত আর এটা কত, দেখেছো? আমার আমার মাথার থেকে ডবল সাইজের, ডবল। চলে এসেছি, এবার জুসটা বানাতে হবে। শাক পাতা তুলতে গিয়ে না রিজুর বাবাকে আমাকে অর্ধেক রক্ত খেয়ে নিয়েছে, এত মশা, ডেঞ্জারাস মশা, বাপরে বাপরে। আর এই দেখো, এই যে রাম তুলসী, কারি পাতা, বিট গাজর আর এই যে চাল কুমড়ো ছিল, অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা চাল কুমড়ো, এই দিয়ে জুস বানাবো। আগে কেটে নেবো, সবজিগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো কেটে নেবো, তারপরে মিক্সিতে কী করবো, মিক্সিতে বেটে নেবো, পেস্ট করে নেবো, তারপর ছেঁকে টক করে খেয়ে নেবো। যেহেতু স্যালাড খেলে তো আরও ভালো, কিন্তু স্যালাডটা না, মানে আমি খেতে চাই না, রিজু খেতে চাই না, রুমু খেতে চাই না, ওর বাবা কিন্তু খুব স্যালাড পছন্দ করে, সেই জন্য খচখচ করে স্যালাড খেতেও বিরক্তি লাগে, তাই এই পদ্ধতি বার করেছি। এটা খেলেও কিন্তু অনেক উপকার হবে, এরকম জুস খেলেও। আর অবশ্যই খালি পেটে খেতে হবে, আবারও বলছি, খাওয়ার 8 ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট দিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্ট খেতে হবে। সাথে সাথে ব্রেকফাস্ট খাওয়া যাবে না, তাহলে আমি এটা রেডি করে নিই, ঠিক আছে? হয়ে গেছে। আর এখানে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। তাহলে ব্রেকফাস্ট রেডি করে খেলেও কি হয়েছে, রেডি তো করতে হবে। তাহলে এখানে আমার রুটি করা হয়ে গেছে, আর পিঠের জ্বালায় জানো তো গ্যাসের উপর বসিয়ে রেখেছি এখানটায়। আর ভেন্ডি আলু তরকারি করছি, শুধুমাত্র 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে। এইভাবে আজকে রুটি, সকালে রুটির তরকারি। কেমন হচ্ছে? আমরা সবাই ভালো আছি। আমি এখন জুস খাচ্ছি, আমি সকালে উঠে জল খেয়ে নিচ্ছি। তোমরা তো জানো আমরা সকালে উঠে প্রথম জুস খাই। খেয়ে নিয়েছি, আর এত পাতলা জুস, একটা 2
বছরের বাচ্চাও খেতে পারবে, এত পাতলা, মানে একদম লিকুইড জল, বাচ্চা বুঝতে পারবে না জল না জুস। কাঁঠালটা ভাঙলাম, কাঁঠালটা না সাইডে সাইডে একটুখানি খারাপ হয়ে গেছে, কিন্তু যেগুলো ভালো সেইগুলোই, সেই কোয়াগুলোই নেব। যত পারো আম কাঁঠাল খাও, তারপরে কী হবে দেখা যাবে সুগারটা পাই করে। ঊর্ধ্বমুখ ফল খেতেও হবে, কিন্তু লোভ সামলাতে পারছি না। কাঁঠাল যদিও আমি খুব একটা বেশি খাই না, কিন্তু বাড়ির কাঁঠাল তো, সুগার বাড়লে পরে আবার দাবাই খেতে হবে, কত সমস্যা বলো তো। এই সুগার, এই প্রেশার, কোন দিকে যাব? না খেয়েও তো পারি না, তাই না? না খেয়েও পারি বলো, সিজনের সবজি ফল খেতে হবে না? একটু গলা গলায় হয়ে গেছে দেখছো, নিচে ছিল, রিজুর বাবা না মনে হয় খেয়াল করেনি, বেশিই পেকে গেছে। এটা দুদিন আগে খেলে মনে হয় ভালো হতো। কাঁঠাল দিয়ে কিন্তু বড়াও হয় জানো, তালের বড়ার মতো বড়া হয়। যদি আমি করি অবশ্যই দেখাবো, তবু আমি মুখে বলে দিই। এটাকে কী করতে হবে, বীজগুলো ছাড়িয়ে পোয়াগুলো নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করতে হবে, চালের গুঁড়ো দিতে হবে, সুজি দিতে হবে, তারপরে গুঁড়ো দুধ দিতে হবে, চিনি দিয়ে ব্যাস তালের বড়ার মতো ছোটো ছোটো করে মাখিয়ে টাকিয়ে বড়া করো, হেভি লাগবে খেতে। আজকে আমি এটাই খাই। মাংস কিন্তু ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। মাংস কিন্তু আমি বড়দের কাছ থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে শুনেছি যে মাংস কিন্তু বেশি ধুতে নেই, মাংস বেশি ধুলে এর উপকারিতা চলে যায়। মাছ যতবার খুশি ধো, কিন্তু মাংস 2 থেকে 3 বার ধোয়া এনাফ, এই বেশি কিন্তু ধোয়া যাবে না মাংস। আমি এটাই জেনে এসেছি, জানি না তোমরা কি জানো, কিন্তু আমি এটা জেনে এসেছি যে আবারও বলছি, মাংস বেশি ধুলে তার উপকারিতা চলে যায়, 2 থেকে 3 বার ধোয়া যাবে। আর আজকে মাংসটা রান্না করব শুধুমাত্র আমার মন পছন্দের মশলা দিয়ে, আমার মন মতো করে রান্না করব। বুঝতে পারলে কি কি মশলা দিচ্ছি দেখো। আদা পেঁয়াজ রসুন তো থাকবেই, রুটিন মশলাগুলো যেগুলো আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো তো থাকবেই। আর পেঁয়াজ আমি বাড়বো না, পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তো দেবো হচ্ছে দেখো গরম মশলা, বিরিয়ানি মশলা, জায়ফল জয়িত্রী, টক দই। এরপরেও 2-1টা মশলা আছে কিন্তু সিক্রেট, পরে বলবো। আগে এগুলো বেটে নিই, কারণ কারেন্ট মশলায় কিন্তু কোনো বিশ্বাস নেই, যখন তখন চলে যেতে পারে, তাহলে বকবক করলে চলবে না। তাড়াতাড়ি করে মশলা বেটে নিই। ওটা গরম মশলা দিয়ে দিয়েছি, এর ভিতরে পড়ে গেছে, দেখানো যাবে না, একটা এলাচ দেখায়। গরম মশলা, টমেটো, রসুন, আদা এগুলো দিয়েছি, পেঁয়াজটা আলাদা করে কোচানো আছে। আর এখানে এ দেখো জায়ফল জয়িত্রী দিয়ে দিলাম। আর এই জায়ফলটা গোটা দেবো না কিন্তু, হ্যাঁ অর্ধেক দেবো, এতটা দেবো না। মাংস যতটা সেই অনুসারে দিতে হবে, তাই না? একটা জায়ফলের অর্ধেকটা দিলেই হয়ে যাবে, 1 কেজি মাংসের অর্ধেক জায়ফল দিলেই এনাফ। এই দেখো এইটুকু দেবো, ব্যাস এইটুকু আমি দিয়ে দেবো পুরোটাই, খালাস, শেষ হয়ে গেল। এটা হবে নিজের পছন্দের মতো একদম স্পাইসি চিকেন কষা, নিজের মন মতো মশলা দিয়ে যা পারো দিয়ে যাও। দেখা যাক, ট্রাই করে দেখি, তাই না? মানুষ তো বিভিন্ন রকম চেষ্টা করেই দেখে, এটা দিয়ে কী হয়, ওইটা দিয়ে কী হয়, ওই মশলা দিয়ে কী হয়। সবসময় আমরা যারা রান্নাবান্না করছি রিসার্চ করছি, তাই না? বড় বড় রাঁধুনিরা 5 স্টার হোটেল, ওরা সবসময় রিসার্চ করে একটা জিনিস নিয়ে কত রকমভাবে তৈরি করা যায়। তাই আমি ঘরোয়া পদ্ধতিতে ভাবছি, ঘরে বসে বসে মাংস তো রোজই করি, আদা পেঁয়াজ রসুন গরম মশলা দিই, তাহলে এইসবগুলো দিয়ে দেখি কেমন আসে টেস্ট। খাওয়ার সময় তো অবশ্যই বলবো। তাহলে বেটে নিই তাড়াতাড়ি করে। ও এগুলো দেখা, মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দেবো, কারণ যার যেরকম ঝাল পছন্দ সেরকমভাবে মাখিয়ে নেবে। বেশি গুঁড়ো মশলা দিইনি, যেহেতু আমার শাশুড়ি মানে রিজু ঠাকমা কিন্তু খুব একটা ঝাল খায় না, আমার বড় ছেলে ঝাল খায় না। জানো তো রিজু কাঁঠাল পাড়তে গিয়েছে, সেদিন এঁচড় পাড়তে পাঠিয়েছিলাম, আবার সেই দাদি ও কাঁঠাল পেড়ে আনলো। এই কাঁঠালগুলো না উঠে পড়ে রেখেছে জানো, পাকার জন্য একসাথে সব পাকছে। কেন বাবা, একটু ধীরে ধীরে রয়ে সয়ে খাই গাছের জিনিস। একটা কাঁঠাল আজকে মানে দেখলেই তো খেলাম, শেষ করতে না করতে আবার একটা নাকি পাক ধরেছে, ওটাও 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে তাহলে। আর এই কাঁঠালে জানো চরম সুগার হয় কিন্তু বন্ধু ফ্রেন্ডস, তোমাদের বলছি, কিন্তু তোমাদের উদ্দেশ্য করে বলছি, যাদের সুগার আছে তারা কিন্তু একটু ভেবে চিন্তে খেও আম কাঁঠাল, খেয়ে আবার সুগার টুগার বাড়িও না, তাহলে পরে জানো তো সুগার হলে পরে কি হয়, কত সমস্যা, কিডনির প্রবলেম, কিডনির সমস্যা, ওরে বাপরে বাপ। দরকার নেই বাবা, নমস্কার। ওর থেকে রয়ে সয়ে সিজনের জিনিস অল্প একটু খাবে, বুঝে সুঝে খাবে, কিন্তু মুখে লাগাম দিতে হবে, তাই না? লোভ সংবরণ করতে হবে, লোভ সামলাতে হবে। আর কি সুন্দর গন্ধ আসছে মাংসটার থেকে। রিজু গন্ধ পাচ্ছে, তোমরা তো গন্ধ পাচ্ছ না, তোমরা শুধু লুকটা দেখো, দেখতে কেমন হচ্ছে, সেই গন্ধ আসছে, বলছে তোমরা এরকম ভাবে ট্রাই করো।
তারপরে ফাইনাল লুক তো দেখাবোই হয়ে যাওয়ার মুখে পরে। জল চলে আসে, আরে করে নি। পুরো একদম হোটেলের মতন। চলো এটা ফ্যানটা ভাত তোমরা একদিন ট্রাই করে দেখো। ভাত হয়ে গেছে, ভাত ঝরিয়ে নেবো, ভাতের ফ্যান ঝরিয়ে নেবো, আরো মাখা মাখা হবে। কিন্তু আমি মাঝপথে দিচ্ছি, অ্যাড করছি কেওড়া জল, 2 মুটকি কেওড়া জল দেবো। আমি কিন্তু কেওড়া জল দিয়ে দিলাম, 1 মুটকি কেওড়া জল দিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় আমি কিন্তু এভারেস্টের এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, তাহলে এটাও দিতে হবে। আর একটা মশলা বাকি আছে, ওটা পরে দেবো। তারপরে আরেকটু হোক, মাখা মাখা হবে, তারপরে তো, তাই না? দেখি কতটা টানি এই মশলা। এটা মশলা না, এটা অবশ্য একটা পাতা ফ্লেভার, তাই তো? এটা কি কাসুরি মেথি। এভারেস্টে কাসুরি মেথিটা না দিলে হবেই না, লাস্টে নামাবার আগে বং বং চং করে দিয়ে দিতে হবে। এই দেখো দোক্তা পাতা ঘষার মতো হাত দিয়ে, তাহলে এই পাতাটার ফ্লেভারটা দারুণ আসবে, অসাধারণ আসবে এই ফ্লেভারটা। আমার এই পাতা তো সবেতে দিলেই মনে হয় ভালো লাগে। আর যারা পছন্দ করে না তাদের কথা আর কী বলবো, তারা ট্রাই করে দেখো, অবশ্য খারাপ লাগবে না, কারণ তারা তো বাইরের জিনিস খায় এটা। আর বাইরের জিনিস এইসব কথা দারুণ লাগে, এই পুদিনা এই কাসুরি মেথির ফ্লেভার না দারুণ। তাহলে এটা দেওয়া হয়ে গেল, জাস্ট 1-2 মিনিটের মধ্যে এটা নামাবো। এবার কিন্তু আলু দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা অল্প, আলু হলেও দেখবে, আলু আর ঝোল হলেও কিন্তু বাঁধে। তাহলে আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, একটা স্পাইসি চিকেন কষা। ঠিক আছে, এই ঝোলটা কিন্তু আরও টেনে যাবে, আলু আছে না, এই ঝোল আরও টেনে যাবে। এরপর আমাকে শাক রান্না করতে হবে। তাহলে শাক বাড়ি থেকে তুললাম, এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এর মধ্যে দিচ্ছি একটুখানি কালো জিরে বাবা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। এরপরে দেবো রসুন থেতো করে আর পেঁয়াজ, তার সাথে তো কাঁচা লঙ্কা আছেই, তাই না? কাঁচা লঙ্কা তো দিতেই হবে, আর নুন হলুদ ব্যাস। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, এবার ভাজা ভাজা করে দিই এইসব দিয়ে। শান্তির শাক, পিঁপড়ে শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, জানো তো? এইসব দিয়ে আরও অনেক মেনু হয়, ঝোল হয়। এই পিঁপড়ে শাক দিয়ে নানা রকম চচ্চড়ি ঝোল রান্না করা যায়। দেখো সেদিনকে মাঝে আচারটা পাঠিয়েছিল, আমের আচারটা, কালারটা কি দারুণ না? আমি যে মানুষ টক ভালোবাসি না, তাও আমার না লোভ লাগছে ওই আচার দেখে। ভাতের সময় একটু একটু করে খাচ্ছি, জানো? সবাই তো খাই, আমি খেতাম না, কিন্তু আমিও খাচ্ছি, আমারও এত সে আর কি বলবো। কিন্তু যেসব ফ্রেন্ডসরা এখনো আসনি বা নতুন আসছো, তারা প্লিজ তোমরা লাইক করে আসছি, কমেন্ট করে আসছি, তোমার পরিবারে আসলাম, এইসব কথাগুলো বলো না। কারণ আবারও বলছি, ইউটিউবের কিছু রুলস আছে, ইউটিউব এগুলো পছন্দ করে না। তোমরা ছোট্ট করে একটা ইমোজি দাও বা ছোট্ট করে একটা কমেন্ট করো, আমরা বুঝে যাবো তোমরা আমাদের পরিবারে নতুন আসছো। তাহলে এইসব কথাগুলো মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে আর এই পর্যন্ত দেখতে যেসব বন্ধুগুলো এই পর্যন্ত দেখা হয়েছে ভিডিওটা, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও কিন্তু। দেখতে সকলের ভিডিওতে তোমরা দেখতে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সকলের পাশে থাকা দরকার, থাকতে হবে, তাই না? তো চলো কী কী এনেছে দেখো, এই একটা কচু এনেছে, এখানে অল্প একটু ভেন্ডি, অল্প একটু বেগুন, লঙ্কা। এখন এই বর্ষাকালে না লঙ্কার খুব দাম, এই সোনার মতো করে খেতে হবে এই লঙ্কা। আর আমাদের বাড়িতে তো রোজ একটা করে সবার পাতে দিতে হয় কাঁচা লঙ্কা। আর একটু কুমড়ো, আর মধ্যে পটল, এইটুকুই এনেছে বাজার। বলছে প্রচুর দাম বেড়ে গেছে, ওর বর্ষাকাল না হলে অল্প স্বল্পই আনো, অল্প স্বল্প করেই খেতে থাকি। আর বেশি আনলে পচেও যাবে, ফ্রিজেও পচে যাচ্ছে, তাহলে 2-3 দিন গেলেই হয়ে যাবে। এবার গুছিয়ে ফেলি, তারপর চালিয়ে যেতে হবে আমার। ভাত খেতে বসে পড়েছি, পুজো আশ্রয় করে আসলাম। আর এই দেখো না, জোয়ান এনেছে, জোয়ানটা এখন জোয়ান আর তিল মেশাবো করে মেশাতেই পারছি না। দেখি বিকালের দিকে পারলে এটা মেশাতে হবে। ফুরিয়ে গেছে, বোঝোই তো নেশার জিনিস, তাই না? যদি ফুরিয়ে যায় মাথা খারাপ হয়ে যায়। এত কাজ পারি না, ছোটোখাটো অনেক কাজ, বড় কাজ তো আছেই। আর এই শাকটা কিন্তু খুব ভালো লাগছে, কাসুন্দ দিয়েছি দেখো পাতে, এরকম পাতে কাসুন্দ দিয়েছি, আমি তো মেখে ফেলেছি। দারুণ টেস্ট লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। ফ্রেন্ডসের দিকে তাকিয়ে বলো ভালো লাগছে, কিন্তু একটু তিতকুটে ভাব আছে। এই শাকটা একটু দিতে হয়, পিপুল শাকটা, শান্তির শাকটা হয় না, যেহেতু পিপুল শাকটা মেশানো আছে, ওই জন্য একটু তিতকুটে। আর এই যে আমার সেই চিকেন স্পাইসি, নিজের মতো মশলা দিয়ে গ্রেভিটা দেখছো যেমন স্পাইসি হয়েছে, রুটি দিয়ে আরও দুর্দান্ত লাগবে। রাত্রে রুটি করবো, রুটি দিয়ে হেভি লাগবে খেতে। তাহলে পারে খেতেই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরে যত্ন নেবে। আর কি করতে হবে, বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। আর এতটুকু যদি ভালো লাগে ফ্রেন্ডস, তোমাদের আবারও বলছি, একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো।
আর নিজের শরীরের যত্ন নিয়ে কিন্তু সকলের পাশে থাকতে হবে। টাটা দিয়ে রাখতে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।